ভারতের সশস্ত্র বাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি পালন করার ঐতিহ্য বজায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরও সেই প্রথা রক্ষা করলেন। সোমবার তিনি ভারতীয় নৌবাহিনীর সাহসী জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপন করলেন INS বিক্রান্তে। দীপাবলির সকালে প্রধানমন্ত্রী গোয়া ও কারওয়ার উপকূলের কাছে অবস্থিত এই বিশাল যুদ্ধজাহাজে পৌঁছান। ভারতীয় নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পারা আমার জীবনের এক স্মরণীয় সৌভাগ্য। দেশের জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেশবাসীকেও দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি জানান, আজ এই দিনকে আমার সামনে অসীম দিগন্ত, অসীম আকাশ, আর অন্যদিকে এই দৈত্যাকার যুদ্ধজাহাজ INS বিক্রান্ত, যা ভারতের অসীম শক্তির প্রতীক। এর উপস্থিতি একসময় পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছিল। সমুদ্রের জলের উপর সূর্যের আলোর প্রতিফলন যেন আমাদের সৈন্যদের জ্বালানো দীপাবলির প্রদীপের মতো, যা সাহস, আত্মবিশ্বাস এবং উৎসর্গের প্রতিচ্ছবি। মোদী তার ভাষণে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা স্মরণ করে জানান, নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থল সেনার নিখুঁত সমন্বয় পাকিস্তানকে দ্রুত আত্মসমর্পণে বাধ্য করেছিল। এই ঐক্য ও সাহস প্রতিটি ভারতীয়ের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সীমান্তে যে জওয়ান নিরলস দায়িত্ব পালন করছেন তাদের জন্যই আমরা শান্তিপূর্ণভাবে দীপাবলি পালন করতে পারি। প্রকৃত দীপাবলি তারাই উদযাপন করেন যারা অন্ধকারে থেকেও দেশের সুরক্ষার আলো জ্বালিয়ে রেখেছেন। INS বিক্রান্তে কাটানো রাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মোদী বলেন, আপনাদের দেশাত্মবোধ গান ও অপারেশন সিন্দুরের গল্প শুনে মনে হয়েছে একজন সৈনিকের অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না। প্রধানমন্ত্রী এই সফর শুধু একটি উৎসব উদযাপন নয়, বরং সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংহতির প্রতীক। দীপাবলির দিনে জওয়ানদের সঙ্গে কাটানো এই সময় বহু নাগরিকের চোখে এক নতুন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারতের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সামরিক সক্ষমতার বার্তা পৌঁছে দিতে মোদীর এই সফর ছিল দৃঢ় সংকল্প ও সম্মানের প্রতিফলন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।